29শে জুলাই হচ্ছে ইন্টারন্যাশনাল টাইগার্স ডে। তো আমাদের সঙ্গে গোপীনাথ সরকারের আলাপ হয় এবং উনি প্রস্তাব দেন যে আমরা যদি এখানে এরকম ধরনের অনুষ্ঠান করি, কারণ গোপীদার বহুদিনের সংরক্ষণ রয়েছে। উনি ওনার প্যাশন বা হবি হচ্ছে গিয়ে আপনার দেশলাই বাক্স সংরক্ষণ, এবং আমরা চেষ্টা করেছি সেই দেশলাই বাক্স সংরক্ষণের মানুষের মধ্যে তুলে ধরা। তার মধ্যেও তো অনেক হিস্ট্রি রয়েছে, এবং এটা একটা মানে এক সময়, এখন তো লাইটের যুগ চলে এসছে, ক্রমশ দেশলাই চলে যাচ্ছে। তো গোপীদার সংরক্ষণে গোপীদা বহু বছর ধরে, এবং গোপীদা এবং গোপীদার ছেলে সৃজন দে সরকার, ওরা বহু বছর ধরে দেশলাই বাক্স সংরক্ষণ করছেন, এবং এখানে যেটা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে যে বাঘের ওর বিভিন্ন রকম দেশলাই বাক্স, সেগুলো মানুষকে দেখানো, জানানো, এবং তার মধ্যে দিয়ে যদি আমাদের নেক্সট জেনারেশন, পরবর্তী জেনারেশনের মধ্যে যদি একটা উৎসাহ জেগে ওঠে যে এভাবেও আমরা ভাবতে পারি, এবং নিজের হবিটাকেও একটা প্যাশন বা তার অন্যরকম একটা পরিচয় দিতে পারি, সেই জন্যই অনুষ্ঠান। 29শে জুলাই হচ্ছে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। বাঘ সংরক্ষণের জন্য দিনটা পালন করা হয়। এখন আমরা এখানে পোস্টিক লাইফে সম্মিলিত হয়েছি এই দিনটা উদযাপনের জন্য। কিন্তু এই দিনটা উদযাপনের তো অনেক রকমভাবে হতে পারে, আলোচনা হয়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়। তো আমাদের যেটা ব্যাপার হচ্ছে, আমার নিজস্ব সংগ্রহে সারা বিশ্বের অজস্র দেশলাই বাক্স আছে, এবং তার মধ্যে একটা বড় সংখ্যক হচ্ছে বাঘ। তো আমরা সেই দেশলাই বাক্সের ছবি দিয়ে একটা ডকুমেন্টারি ফিল্মও করেছি। এটা হয়েছিল সত্যজিৎ রায়ের শতবর্ষে। সেই ছবিটা ডোরাকাটা নাম দিয়ে, ছবিটা আমরা আজকে দেখাবো এখানে। এবং সেই ছবিটার মধ্যে আমরা এই দেশলাই বাক্সের ছবিগুলো ব্যবহার করেছি। একই সঙ্গে বাঘ সম্পর্কে নানাবিধ অজানা তথ্য আমরা তুলে নিয়েছি। 1826 সালে জন ওয়াকার প্রথম, যেটা আমরা ঘষে দেশলাই জ্বালাই, দেশলাইয়ের প্রথম আবিষ্কার করেন। তারপর থেকে দেশলাইয়ের নানা রকম বিবর্তন হয়েছে, এবং মজার ব্যাপার হচ্ছে যে সারা বিশ্বে শুধু দেশলাই সাধারণত আমরা কি হয়, ব্যবহার করার পর ফেলে দিচ্ছি। এটা যে ইতিহাসের একটা উপাদান হতে পারে, এইটা আমাদের অনেকের মাথায় আসে। কিন্তু এই ছোট্ট জিনিসটা যদি আমরা ঠিকমতো সংরক্ষণ করতে পারি, পৃথিবীর ইতিহাসের এমন কোনো জিনিস নেই যেটা এই দেশলাই বাক্সের বুকে আসেনি। অর্থাৎ এলিজাবেথ যখন সিংহাসনে বসেন, সেটাকে স্মরণীয় করে রাখার জন্য দেশলাই বাক্স প্রকাশিত। কিন্তু 29শে জুলাই যে বিশ্ব বাঘ দিবস, আমরা চেষ্টা করছি যে এই দেশলাই বাক্সের ছবিগুলোর মধ্যে দিয়ে, কারণ দেখুন, শখটা তো শুধু শখই, আমি শখে জমালাম, ঘরের কোণে পড়ে রইলো, তার কোনো মানে হয় না। একটা হচ্ছে যে সচেতনতার বার্তাটা গেল যে বাঘ সংরক্ষণ করতে হবে, বাঘ না বাঁচলে আমরা বাঁচব। কারণ একটা জিনিস খুব পরিষ্কার, লোকে সবাই বলে জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসছে লোকালয়। আসলে ব্যাপারটা তা না, লোকালয়টা কিন্তু জঙ্গলে ঢুকে গেছে, এটা খেয়াল করি না আমরা। মানুষ পশুর সংঘাতটা ওখানেই তৈরি হচ্ছে, কারণ পশুর যদি বিচরণ ক্ষেত্রটা না থাকে, সে যাবে কোথায় বেচারি? শহরে আসবে। তো এই সচেতনতা তৈরি 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, ছাত্রছাত্রীরা যদি কিছু জিনিস জমায় এবং তার ইতিহাসটুকু জানার চেষ্টা করে, তাহলে আগামী দিনে এই সচেতনতার বার্তা ছড়ানোর কাজটা আর একটু সহজ হবে বলে আমি মনে করি। বাঘ বাঁচান, সবাই ভালো থাকুন, পরিবেশ ভালো থাকুন। মুজিবের রিপোর্ট, এস নিউজ।